মির্জা গালিব বলেছিলেন, কখনো চোখে জল আসলে তুমি নিজেই মুছে নিও, কারণ অন্য কেউ মুছে দিলে এটারও প্রতিদান চাইবে। মির্জা গালিব বলেছিলেন, সাবধান গালিব, প্রেমে পড়িও না, ভালোবাসার অভাবটা অনেক ভয়ঙ্কর, যা একটা মানুষকে পাগল বানিয়ে ঘর ছাড়া করে দেয়। জীবন মরণেও ছাড়বো না তোমারে বাঁধন যত প্রেম। মির্জা গালিবের একটা কথা আছে, কথা বলছো আমার সাথে অথচ তোমার স্মরণে অন্য কেউ, তোমার অবস্থা দেখছি তো আমার মতো, নামাজ পড়ি রবের জন্য অথচ নামাজে দাঁড়িয়ে ভাবি তোমার কথা। বাবা মা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, তাদের ভালোবাসা, ত্যাগ এবং শিক্ষা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে সহায়ক। তুমি কষ্ট পাবে বলে আমি কত শত রাগ অভিমান ওই আকাশে উড়িয়ে দিয়েছি, যা তুমি কোনো দিন ভাবতেও পারোনি। নিজের সুখের চেয়েও প্রিয় মানুষের ভালো থাকাটা যখন বেশি জরুরি হয়ে পড়ে, তখন কিছু মানুষকে ছেড়ে থাকাটা মৃত্যুর সমান হলেও তাকে তার নিজের ভালোর জন্য ছেড়ে দিতে হয়। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্য ব্যক্তি হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে মিথ্যে আশ্বাস দেয়, যে ব্যক্তি মানুষকে মিথ্যে ভালোবাসা দেখায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মানুষকে মিথ্যে আশ্বাস দেয়, মিথ্যে ভালোবাসা দেখায় এবং সে যখন তাকে ভালোবেসে ফেলে তখন হাত ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়, এই ব্যক্তি তাকে শুধু ধোঁকা দিয়েছে তা নয়, বরং তাকে সে হত্যা করেছে। ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব সেখানেই সুন্দর, যেখানে সম্মান করার মানুষটা থাকে, যেখানে বিশ্বাস করার মানুষটা থাকে। যেই বন্ধুত্বে, যেই ভালোবাসায়, যে সম্পর্কে সম্মান থাকে, সেখানেই তো ভালোবাসা বজায় থাকে। আসলে ভালোবাসাটা সুন্দর যদি দুজন দুজনকে বুঝতে শেখে। সাত জন্মে তুমি কেন বোঝো না এই হৃদয়ের তুমি কাছে। জীবনে এমন একজন মানুষ থাকা প্রয়োজন যে বুঝবে এবং বুঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। সাত জন্মে দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়।